13 তারিখে যদি আওয়ামী লীগ রাস্তায় নামে, ইসলামী ছাত্র শিবির রাস্তায় থাকবে। যদি আপনারা আসেন তাহলে এরকম ফ্যাসিবাদকে যে উচিত শিক্ষা দেওয়া দরকার সেটি আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ 13 তারিখে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, শিক্ষার্থীরা জুলাই যেমন করে বাজি রেখেছিলেন জীবন, তেমনি করে আগামী দিনে বাংলাদেশে কোনো নব্য ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, এই জীবন বাজি রেখে প্রয়োজনে আবার রাস্তায় নামতে হবে। আপনার নামবেন তো ইনশাআল্লাহ? নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যারা জুলাই অভ্যুত্থানে 2000-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করে তারা ফ্যাসিবাদী কায়দায় তাদের স্বৈরতন্ত্রকে কায়েম করতে চেয়েছিল লম্বা সময়ের জন্য, কিন্তু আমাদের শিক্ষার্থীরা জীবন দিয়ে প্রমাণ করেছে যে এদেশে কোনো স্বৈরাচারের জায়গা হতে পারে না। আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে সরহদ্দি কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত সবাই আমরা মাঠে নেমেছিলাম। সেই আওয়ামী লীগ গণহত্যার কারণে ন্যূনতম অনুতপ্ত নয়। তারা ক্ষমতা আসার পরে 2006 সালে লগিবনটার তালদোপ চালিয়ে পল্টন ময়দানে লাশকে মেরে তার উপরে নৃত্য করা রাজনীতিটা চালু করেছিল। মানুষের উপর, মৃত মানুষের নাচতে হয়, এই প্রথম নৃত্য তারা আওয়ামী লীগ এই বাংলাদেশে দেখিয়েছিল। এমন তারা সংস্কৃতি চালু করেছিল। 2009 সালে পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে 57 জন সেনাবাহিনীকে তারা হত্যা করেছিল। দেখে দেখে জুডিশিয়াল কিলিং এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দেশের বড় বড় আলেমকে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, আল্লামা সাইদির রায়ের পরে প্রায় 152 জন মানুষকে তারা গুলি করে হত্যা করেছিল। এখন আবার আওয়ামী লীগ তারা এ সমস্ত হত্যাকাণ্ডের জন্য অনুতপ্ত না হয়, ক্ষমা না আছে, তারা আবারও আগামীকে 13 তারিখে ঢাকা লকডাউন কর্মসূচি তারা ঘোষণা করেছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, শিক্ষার্থীরা জুলাই যেমন করে বাজি রেখেছিলেন জীবন, তেমনি করে আগামী দিনে বাংলাদেশে কোনো নব্য ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, এই জীবন বাজি রেখে প্রয়োজনে আবার রাস্তায় নামতে হবে। আপনার নামবেন তো ইনশাআল্লাহ? 13 তারিখে যদি আওয়ামী লীগ রাস্তায় নামে, ইসলামী ছাত্র শিবির রাস্তায় থাকবে। যদি আপনারা আসেন তাহলে এরকম ফ্যাসিবাদকে যে উচিত শিক্ষা দেওয়া দরকার সেটি আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ 13 তারিখে।